রাধে রাধে, শুভ সকাল প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আরো একটা সুন্দর ভিডিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা দেখতে পারলে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি বাসি কাজটা সেরে, আর এখন চলে আসলাম গোপাল সোনাদের কাছে। তো গোপাল সোনাদেরকে উঠানোর আগে সামনেটা একটু ভালো করে মুছে নিই। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে আজকে সারা দিনটা আমার কিভাবে কাটছে তো সেটাই তোমরা দেখতে থাকো। সকালবেলা স্নান করে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে এখন গোপাল সোনাদেরকে ঘুম থেকে তোলাবো। তো দেখো ভালো করে মুছে নিলাম সামনেটা, আর তারপরে এখন দুটো ধূপকাঠি ধরিয়ে নিব। আর সবার আগে আমি সূর্যদেবকে একটুখানি জল অর্পণ করব। তো সূর্যদেব আর বৃন্দা রানীকে জল অর্পণ করে চলে আসলাম গোপাল সোনাদের কাছে। গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে মুখ হাত পা ভালো করে মুছিয়ে দিব, তারপরে গোপাল সোনাদেরকে সকালবেলাকার ভোগ নিবেদন করব। তোমরা যদি পুরো গোপাল সোনাদের ভিডিও দেখতে চাও, সকাল থেকে রাত পর্যন্ত গোপাল সোনাদের কিভাবে সেবা করি, তো সেই ভিডিও আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবে, তোমরা চাইলে দেখতে পারো। তো গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে চলে আসলাম গোপাল সোনাদের জন্য একটুখানি মাখন বের করার জন্য। নিজের হাতে মাখন বের করে গোপাল সোনাদেরকে দিতে কিন্তু বেশ ভালোই লাগে। তো রাত্রেবেলা দুধ জাল দিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে ঠান্ডা করে। তারপরে দেখো তাড়াতাড়ি করে গোপাল সোনাদের জন্য টাটকা টাটকা তাজা তাজা সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মাখন নিজের হাতে মাখন বানিয়ে গোপাল সোনাদেরকে দিলে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরাও দিয়ে দেখবে কতটা আনন্দ মনে হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোপাল সোনাদের জন্য আমি মাখন রেডি করে নিলাম। আর বেশি টাইম লাগে না বন্ধুরা, 4-5 বার একটু জোরে জোরে ঘোরাতে ঘোরাতে কিন্তু মাখন একদম বেরিয়ে চলে আসে। তো দেখো এখন গোপাল সোনাদেরকে আমি প্রসাদ দিব। গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে তারপরে আমি একটু চা আর মুড়ি আর এখানে দেখো কয়েকটা নিমকি নিয়ে নিলাম, আর চা আর মুড়ি খেয়ে নিব। তারপরে গোপাল সোনাদের জন্য আবার রান্না করতে চলে যাব। তো গোপাল সোনাদের জন্য কি কি রান্না করব সব তোমরা এই ব্লগেই দেখতে পারবে বন্ধুরা। তো দেখো গোপাল সোনাকে মাখন মিষ্টি আর জল আর পেঁপে দিয়ে দিয়েছি। ওখানে গোপাল সোনারা খাচ্ছে আর নিচে আমি খাচ্ছি। আমার গোপাল সোনাদের সঙ্গে সাথে সাথে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা চা মুড়ি খেয়ে নিয়েছি, আর এখানে দেখো মানে বাজার চলে এসেছে। এখানে কলমি শাক নিয়ে আসা হয়েছে, ঝিঙে বেগুন। আর কি রান্না করব, শাক তো রান্না করতেই হবে, শাক রাখা যাবে না, খারাপ হয়ে যাবে। তো শাক আমি ভাজা করে নিয়েছি, কেটে বেছে মাছ ছিল, মা তাড়াতাড়ি করে বেছে দিল, আর আমি শাকগুলোকে ভেজে নিলাম। আর এখন দেখো ভাবছি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করব। তো কালো জিরে আর হলুদ ফোড়ন দিয়ে দিলাম, আর এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিব, তারপরে ঝিঙে দিয়ে দিব, তারপরে পোস্তটাকে বেটে দিয়ে দিব, আর কাঁচা লঙ্কা দিব, হয়ে যাবে আমার পোস্ত। তারপরে গোপাল সোনাদেরকে ভোগ দিব, আর ওদিকে দেখো আমার ভাত হচ্ছে। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব, তারপরে ঝিঙেগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার হালকা জল দিয়ে দিব পোস্তর সাথে। তো আজকে শাক ভাজা করেছিলাম, আর আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করেছিলাম, আর ভাত হয়েছিল। আর বেশি কিছু রান্না করিনি, ভাতটা এদিকে হয়ে আসছে, তারপর গোপাল সোনাদেরকে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, পাশে থাকো, তবেই কিন্তু পারবো বন্ধুরা। রাধারানীর জন্য বৃন্দাবনের জায়গা নিতে চাচ্ছি, রাধারানীর জন্য একটু ঘর বানাতে চাচ্ছি, তো তার জন্য তোমাদের সাহায্যের খুব প্রয়োজন। কেউ যদি চাও সাহায্য করতে তাহলে সাহায্য করতে পারো, আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা, যাতে আমি বৃন্দাবনে যেটা আশা করেছি রাধারানীর জন্য ছোট্ট একটা ঘর করার, সেটা যেন আমি করতে পারি। তোমরা আশীর্বাদ করো, পাশে থাকো, ভালোবাসা দাও, এইটুকুই চাই বন্ধুরা, আর বেশি কিছু চাই না। আর সাহায্য যদি কেউ করতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। বৃন্দাবনে কিছু করার জন্য কাউকে সাহায্য করলে সেটা কোনোদিন বৃথা হয় না বন্ধুরা, সেটা কিন্তু তোমাদের থেকেই যাবে। জীবনে যাই কিছু করো কিছুই সাথে যাবে না, কিন্তু বৃন্দাবনে যদি কিছু একটা ইট কেনারও পয়সা দাও তাহলে কিন্তু সেটা তোমাদের থেকে যাবে। তো বন্ধুরা চলো, আমার পোস্তটা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো এখানে ভালো করে পোস্তটার সঙ্গে কষিয়ে নিলাম, আর এখন একটু জল দিয়ে দেবো আর ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নেবো, হয়ে যাবে আমার পোস্ত। গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দেবো। তো ভিডিওটা বড় করছি না, কারণ তোমরা তো ভিডিও সেরকম দেখছো না, ভিউজ দেখলে তো বোঝা যায়। তো এটাই অনুরোধ, ভিডিও দেখো, পাশে থাকো, সাপোর্ট করো, তার বেশি কিছু চাই না বন্ধুরা। রাধে রাধে, সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।